নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চাইছেন। ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চাইছেন দেখে নেওয়া যাক। পেজ অফ ওয়ান্স। আমি দেখছি আপনাদের অনেকের জীবনেই নতুন করে কিছু শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা আমাকে দেখছেন তাদের মধ্যে অনেকেরই হয়তো বয়স কম, মোটামুটি 30, 40, 25 এরকম বয়সের মধ্যেই অনেকে হয়তো আমাকে দেখছেন। কারণ আমি দেখছি আপনারা নতুন করে কিছু শুরু করতে চান। আপনারা খুব এক্সাইটেড, উত্তেজনার মধ্যে রয়েছেন, নতুন করে কিছু শুরু করবেন এবং সেই কাজটা করবেন কিনা সেই জন্য কিন্তু ভাবনা চিন্তা করছেন বহুদিন ধরে। অনেকের ক্ষেত্রে দেখছি আপনারা বহুদিন ধরে কিছু একটা জন্য ইনভেস্টমেন্ট বা কোনো ধরনের প্ল্যানিং এই ধরনের কিছু কাজ করেছেন। এখন অপেক্ষা করছেন তার ফল কি হবে সেটা। সেই জন্য কিন্তু আপনারা প্রচণ্ড এক্সাইটেড, উত্তেজনার মধ্যে রয়েছেন যে কি ফল হবে আপনারা যে কাজটা করেছেন বা যে জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন বা যাই করে থাকুন না কেন, যে পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন, আপনি অপেক্ষা করছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন কি ধরনের ফলাফল পেতে পারেন। এই ধরনের কিন্তু আমি দেখছি ব্যাপার কাজ করছে। ঈশ্বর কি আপনাকে বোঝাতে চাইছেন বা বলতে চাইছেন সেটা আমি দেখে নেব। এই যে পরিস্থিতি আমি বললাম, এই পরিস্থিতির মধ্যে যারা রয়েছেন তাদের ঈশ্বর কি উপদেশ দিতে চাইছেন। ঈশ্বর উপদেশ দিতে চাইছেন নিজের উপরে কনফিডেন্স রাখতে, এত ভাবনা চিন্তা না করে নিজের উপরে কনফিডেন্স রাখতে, অর্থাৎ নিজেকে ভালো রাখতে। অর্থাৎ যে ভাবনা চিন্তাগুলো করলে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন, যেগুলো আপনাকে ভালো রাখতে সাহায্য করে, সেই ধরনের ভাবনা চিন্তা করুন। যে কাজটা করেছেন সেটা তো হয়ে গেছে, সেটা নিয়ে এত ভাবনা চিন্তা করে কি হবে? আপনার শরীর খারাপ হবে, আপনার মন খারাপ হবে, এর থেকে বেশি তো কিছু হবে না। ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে জানাচ্ছে যে এই যে সিচুয়েশনটা, যেই সিচুয়েশনটার মধ্যে আপনি আছেন এখন বর্তমানে, যাই হোক না কেন পরিস্থিতি, নিজের উপর বিশ্বাস বাড়ান, অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন না। এখন যেটা আপনার হাতে, নাও এখন যেটা রয়েছে সেটার উপরে কনসেন্ট্রেট করুন, নিজের উপরে কনসেন্ট্রেট করুন। যেটা হয়ে গেছে সেটার কথা ভুলে যান। আমি দেখছি অনেকের অতীতেই কিন্তু খুব খারাপ কিছু হয়েছে, খুব খারাপ, যেটা খুব সিগনিফিকেন্ট। কারোর ক্ষেত্রে কোনো কাছের মানুষ দূরে চলে গেছে, কারোর ক্ষেত্রে হয়তো কোনো সম্পত্তি বা কোনো খুব কাছের জিনিস হাতছাড়া হয়ে গেছে। এই ধরনের সিচুয়েশন আমি কিন্তু দেখছি। যাদের ক্ষেত্রে খুব খারাপ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সময় ভালো আসবে, সময় ভালো আসতে বাধ্য। কারণ একটা মানুষের সাথে সারা জীবন খারাপ হতে পারে না। ঈশ্বর বলছেন জাস্টিস উইল বি সার্ভড, অর্থাৎ আপনারা যা ভালো চান বা আপনারা যা ভালো পেতে পারেন সেই ভালোটা কিন্তু আপনি পাবেন। অতীতে যেটা হয়েছে বা এখন যেটা হচ্ছে সেটা কিন্তু একটা শিক্ষণীয় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন, নিজেকে কন্ট্রোল করতে শিখুন। যে মানুষগুলো আপনার জন্য সময় দেয় না, যে মানুষগুলো আপনার জন্য ভালো নয়, সেই মানুষগুলোকে ছেড়ে দিন, সেই মানুষগুলোকে ছেড়ে ভালো থাকার চেষ্টা করুন, তবেই আপনি ভালো থাকবেন। আর কি, আর হচ্ছে যেটা চান সেটা ম্যানিফেস্ট করুন। আপনি যেটা চান সেটা করুন। কারণ এই যে পরিস্থিতি এখন চলছে, এই পরিস্থিতিটা কিন্তু অনেক 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 ভালো হতে পারে। আপনি যেটা চাইছেন সেইটুকুর উপরে কনসেন্ট্রেট করুন। আপনার যেটা স্বপ্ন, যেটা গোল, জীবনে যেটা আপনি পৌঁছাতে চান, যেটা আপনি করতে চান, সেটার উপর কনসেন্ট্রেট করুন। অনেক 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 ভালো থাকবেন। কেমন? এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখলে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।